মায় আমারে বারবার নিষেধ করছে, বাবা ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনবি না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে টিকবে না। কয়েকদিন পরে আম্মারে আম্মা কয়ে ডাকতো না। কিন্তু হুজুর আমি মার কথাটা মানছি না, মারে আমি বুঝাইছি না গো আম্মা কোনো অসুবিধা নেই, আমি তারে ভালো করে চিনি, সেও আমারে ভালো করে চিনি গো আম্মা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এইভাবে মারে বুঝাইছি, মায়ও আমার বুঝটা মেনে ফেলছে। কিন্তু আমি এত বড় ভুল করেছি, অফিস থেকে আসলে পরে আমি দেখতাম আমার বউ মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দিত, মন্ত্র দিত। একদিন দুই দিন যাওয়ার পরে আমি মার বিরুদ্ধে অবস্থান নেই। আমি তো তারে মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি, এজন্য বউয়ের প্রতি আমি বড় দুর্বল। মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম। মা একদিন দুই দিন তিন দিন এতদিন দুইরা শুধু বউ তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয়। কই নাই, আজকে কইতে আইলাম, কেন তুমি এমন করো? মাই কয়ে বাদান রে, সম্পূর্ণ মিথ্যারে বাদান, আমি দুর্বল হয়ে গেছি, বিছানায় পড়ে থাকি, কই কি কইমু। মূলত তোর বউ আমার একটা বোঝা মনে করতেছে সংসারের লাগি, আমার একটা বোঝা মনে করে, খাইবার দিতে চাইলেও খাইতে দেয় না। মোটো আমি ঝগড়া করি নেই হুজুর, ওই দিন আমি মার কথাটাকে এইভাবে বিশ্বাস করি নেই। দ্বিতীয় দিন মার রুমে ঢুকে আবারও বকাবকি করলাম। মায়ের শুধু কয়ে বাদান রে অযথা গালিস না, আমি কোনো ঝগড়া করি নেই। হুজুর তৃতীয় দিন আইসা আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি এমনি মা হাউমাউ কইরা কাইন্দা দিছে আর কইতেছে, বাদান রে আজকে তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিলি, অথচ এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর হাতের মধ্যে মায়ের চুমা আর কারো চুমা নাই রে বাজান। বউয়ের কথায় তুই আমার গায়ে হাত উঠাই দিলি, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। রসুল কয় মা বাবায় বদ্ধ দিলে সরাসরি কবুল, সাথে সাথে আল্লাহর আদালতে গ্রান্টেড। যুবক বলতেছে হুজুর মায় বদ্ধ দেওয়ার সাথে সাথে আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাঁপে উঠছে। মায় আর একটা বদ্ধ দিছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর কিছুদিন পর অফিসে থেকে খবর পাইলাম মা হঠাৎ মারা গেছে। আমি অফিস থেকে আসতে চাইলাম, শহর থেকে গ্রামে আইমু, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হইছে অন্য কোনোদিন হয় না। বাড়িতে বসতে বসতে সন্ধ্যা হয়ে গেছে, মার জানাজা আমি পাই নাই। আমি তখনই বুঝে গেছি মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে, আরেকটা বদ্ধ হলো আমার হাত যেন পচে যায়। কয়েকদিন পরে আমি দেখতে পেলাম আমার হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে, ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে, এত দুর্গন্ধ। ডাক্তারের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আমার পচা ভালো হয় না, উপরের দিকে খালি উঠে, উপরের দিকে উঠে। ডাক্তার বদলাই, ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার এই রোগ ভালো হয় না, এর উপরে তো কোনো ট্রিটমেন্ট নাই, এর উপরে তো কোনো ওষুধ নাই, ভালো হয়ে তো যাওয়ার কথা। হুজুর সব ডাক্তার যখন একই কথা কয় আমরা তো রোগ ধরতে পারি না, তখন আমি কইছি ডাক্তার তোমরা রোগ ধরতে না পারলো আমি আমার রোগ ধরে ফেলেছি গো, এই রোগ হলো আমার মার বদদোয়া। বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে, মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না, বড় বড় মাছ মুরগিও খাওয়ানো লাগে না। মারে বাবারে খুশি করতে মুখ বইরা শুধু আম্মা আব্বা কয়া ডাক দিও বেশি বেশি, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। সন্তান যত বড়ই হোক মা বাবার কাছে কখনো বড় হয় না। আমরা বড় হওয়ার পরে আম্মা কয়া ডাকতে শরমাই, কিন্তু এই আম্মা ডাকটা শোনার জন্য মার দিল খাঁ খাঁ করে, বাবার দিল আব্বা ডাকটা শোনার জন্য খাঁ খাঁ করে। কারণ সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে শিশু থাকে, কিন্তু তুমি মার কলিজায় ব্যথা দিয়া রাতে ঘুমাইছো,
মার সাথে এমন আচরণ তুমি করেছো যে আচরণে মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। ঘুমাইতে গেলে মার ঘুম আসে না, বাবার ঘুম আসে না, চোখ দিয়া পানি পড়ে। বাবায় মারে বুঝ দেয়, স্বামী স্ত্রী একজন আরেকজনকে বুঝায়, কষ্ট পায় না গো, কান্দ না, কয়দিন আর আমরা দুনিয়ায় বাঁচব। ঘুমায় পড়ো, ঘুমায় পড়ো। বৃদ্ধ বাপ মা একজন আরেকজনের সান্ত্বনা দেয়। তুমি মার কলিজায় ব্যথা দিয়া মার ঘুম হারাম কইরা তুমি ঘুমাইতেছো বউ বাচ্চা লইয়া। রসুল কয় সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দরজা খোলা। নাউজুবিল্লাহ, জোরে কও। আর যদি মারে বাবারে রাতে খুশি কইরা ঘুমাও, মার মাথায় একটু তেল লাগাইয়া দিছো, মার সাথে বইসে একটু গল্প করেছো, বাবা অসুস্থ, কপালে হাতটা দিয়া কইছো আব্বা শরীরটা কেমন, বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। আমার সন্তান আমার পাশে বইসা কপালে হাত রাখছে, বাবার মনটা বড় হয়ে গেছে। রসুল কই তুমি তো মারে বাবারে খুশি কইরা ঘুমাও নাই, বরং সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সাহাবী প্রশ্ন করে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবী প্রশ্ন করে নবী গো, প্রশ্ন হলো যদি কোনো মায় কোনো বাবায় সন্তানের উপরে জুলুম করে তবু কি সন্তান ভালো আচরণ করবে? বাবা যদি সন্তানরে ঠগায়, যদি বাপ মায় তার সন্তানরে কষ্ট দেয়, কম মায়া করে, আরেক ভাইয়ের সন্তানরে বেশি মায়া করে, এমন কোন আচরণ যদি বাপ মায় করে তবুও কি ভালো আচরণ করবে? আল্লাহ নবী প্রশ্নের জবাব কি দিয়েছেন একটু কানটা খাড়া করে শোনো। অনেকে আমাদেরকে প্রশ্নটা করে, হুজুর কেমনে কোন মার খেদমত করবো, বাবার খেদমত করবো, মায় তো আমার সাথে এমন করছে, আব্বায় তো এমন করছে। এই প্রশ্নে যারা আমাদের কি করে, আমরা নবীর হাদিসটা শোনায় দেই। আল্লাহ নবীর ওই প্রশ্নটাই করা হয়েছিল। রসুল জবাবে বলেছিলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার নবী বলেছেন বাপ মা যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও সন্তান জুলুম করতে পারবে না, সন্তান ভালো আচরণ করতে হবে। এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার নিজাম। কারণ মা বাবা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না শুধু মা হওয়ার কারণে, শুধু বাবা হওয়ার কারণে। সম্পদ যদি তোমারে কিছু নাও দেয় তবুও বাপ মা শুধু মা বাবা হওয়ার কারণে ভালো আচরণ পাও না, খারাপ আচরণ তুমি করতে পারবা না। কারণ এই বাপ মা না হলে তুমি এই দুনিয়া দেখতায় না। প্রশংসা করব কার? একটু মালিকের নাম জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আপনাদের সামনে বাপ মার সাথে ভালো আচরণ করলে দুনিয়াতে আল্লাহ তারে কি পুরস্কার দেয় এমন বাস্তব একটা ঘটনা বলবো। আর বাপ মার সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে আল্লাহ কি নগদ শাস্তি দিছে বাস্তব ঘটনা বলবো। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ বলেন জানোনি যখনই তোমার বাপ মা বৃদ্ধ বয়সে উপনীত হবে আলাদা নজর রাখো, সাবধান এমন কোন আচরণ তুমি কইরো না রে আল্লাহর গোলাম
যেই আচরণে মার মুখ থেকে উফ শব্দ বের হয়েছে, বাবার মুখ থেকে আহ শব্দ বের হয়েছে, আহ আজকে আমার সন্তান এমনটা কইতে পারলো, আল্লাহ কয় সাবধান, আহ শব্দ বের করাবি না। এই আহ শব্দটা আমি আল্লাহর আরো সে আয়া ধাক্কা খায়। এমন কোন আচরণ কইরো না, ধমক দিও না, কিরিমিরি খায় কথা কইও না। বৃদ্ধ বয়সে অনেক বাপ মা অসহায় হয়ে যায়, পকেটে বাবার টাকা নাই, তোমার কাছে ঔষধ চায়, তোমার কাছে শীতের কাপড় চায়, কিছু লাগলেই সন্তানের কাছে চায়। আল্লাহ বলেন না, এমন সময় বাপ মারে ধমক দিও না, চোখ লাল করে কথা কইও না, কারণ শিশুকালের কথাটাই কুইয়াত করো। শিশুকালেও তোমার আমার পকেটে টাকা ছিল না রে যুবক, কোনো কিছুর প্রয়োজন হলেই আব্বার কাছে চাইতাম, ঠিক না নি? আব্বা আমার জুতা লাগবে, আব্বা আমার কলম লাগবে, আব্বা আমার খাতা লাগবে, আব্বা আমার ওষুধ লাগবে, আব্বা আমার মজা কিনে দিতে হবে। পকেটে টাকা নাই, টাকা বাবার পকেটে। ওই দিন বাবা ধমক দেয় নাই, চোখ লাল কইরা তোমারে ধমক দেয় নাই। বাবা বাজারে গেছে, বাজার করছে, পকেটে টাকা নাই, কিন্তু তোমার আমার কথা মনে পড়ে গেছে। বন্ধুর কাছ থেকে ধার করেও তোমার জন্য মজা কিনে নিয়ে আসছে। মনে মনে ভাবছে বাড়িতে গেলেই তো আমার পাগলটাই কই, বাবু কি নিয়ে আইসো, কি নিয়ে আইসো। আজকে তোমার বাবা বৃদ্ধ, বাবার পকেটেও টাকা নাই, বাবাই রুজি করার ক্ষমতা নাই, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, পকেট শূন্য বাবা। যদি আজকে তোমার কাছে কিছু চায়, তুমি চোখ লাল কইরো না, শিশুকালের কথাটা ইয়াদ কইরা তোমার প্রয়োজনটা তুমি পরে করো, আগে বাবার কথাটা রক্ষা করো, কারণ এটা আমার আল্লাহর নির্দেশ। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় টাকা কোন কোন খাতে ব্যয় করবে, পয়সা কোন কোন জায়গায় খরচ করবে। আল্লাহ বলেন, বন্ধু জবাব তুমি দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। জানায় দাও, এক নম্বরে তার টাকা বাপ মার জন্য খরচ করতে হবে। শীতের পোশাক তোমারও প্রয়োজন, আমারও প্রয়োজন, মারও প্রয়োজন, স্ত্রীরও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন। আইতেছে শীতের শীত, আইতেছে শীত, শীত পড়ে গেছে, কিছুদিন পরেই হয়তো শীত পড়বে, শীতের কাপড় লাগবে। মনে রাখবা, তোমার পকেটে এমন টাকা আছে যেই টাকা দিয়া শুধু তুমি তোমার পোশাকটা কিনতে পারো, নয়তো তোমার সন্তানেরটা কিনতে পারো, নতুবা তোমার স্ত্রীরটা কিনতে পারো, অথবা তোমার বাপেরটা তুমি আগে কিনবা। আল্লাহ পাক সূরা বাকারায় সিদ্ধান্ত জানায় দিছে, আল্লাহ কই তোরটাও আগে না, বউয়েরটাও আগে না, সন্তানেরটাও আগে না, আগে বাপ মারটা কিনা লাগবে। সিদ্ধান্ত কার? আওয়াজ দেয়া বলেন কার? এজন্য আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক কয় বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো। বুড়া বয়সী অনেক সন্তান বাপ মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। ফেসবুক খুললে দেখি মারে পিটাইতে পিটাইতে নিয়ে গাঙ্গে ফলায়, বাবারে মারে, বাবারে রক্ত জড়ায়, কষ্ট লাগে। মনে রাখবে যুবক, আজ তুমি তোমার বাপ মার সাথে যেই আচরণ করো, আগামীকাল তোমার সন্তানও তোমার সাথে এমন আচরণ করব। এটাই দুনিয়াতে নগদ শাস্তি, নগদ। আল্লাহ রসুল বলে সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিব। একটা গুনাহ আছে হুকুকুল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবীজি বলেন মরার আগে আগে আল্লাহ পাক বেয়াদব সন্তানের শাস্তি দুনিয়াতে আল্লাহ নগদ দেয়, নগদ। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গিনী, বলেন আমি করাচির জামে মসজিদে নামাজ আদায় করি, দেখতে পেলাম একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়তেছে, রুকুটা তার বড় সুন্দর, সেজদাটাও তার বড় সুন্দর, দাঁড়ানোটাও তার বড় সুন্দর, কিন্তু দেখলাম যুবকের হাত কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে আমি যুবককে বলতেছি, যুবক
হাতটা তুমি কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? এত সুন্দর করে নামাজ আদায় করেছো। যৌবনের এবাদত যুবককে আল্লাহর অলি বানায়। মনে রাখবা, যত আল্লাহর অলি হইছে সব অলি হইছে যৌবন কালে। হাজারো বুড়া মানুষের সেজদা, হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। রাসূল বলেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলে, যেই বয়সে তার গুনাহ করার শক্তি আছে, যেই বয়সে সে অন্যায় করতে পারে, বন্ধুদের সাথে চুরি করতে পারে, বন্ধুর সাথে ডাব চুরি করতে পারে, বন্ধুর সাথে হাঁস চুরি করতে পারে, বন্ধুদের সাথে জিনা ব্যভিচারে যাইতে পারে, বন্ধুর সাথে ইয়াবা খাইতে পারে, বন্ধুর সাথে নেশা করতে পারে, ওই বয়সে যেই যুবক আল্লাহর ভয়ে এই গুনাহগুলি করে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে নবীর সুন্নত পাওয়া যায়, ওই যুবক যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম লিখায়। করাচির হযরত বলেন, যুবক কেন খাট কাপড় দিয়ে পেঁচায় রাখছো একটু কও। যুবক বলতেছে, হুজুর হুজুর আমার হাতটা পইচা যাইতেছে, দিন দিন খালি ফসা উপরের দিকে উঠে দুর্গন্ধ বের হয়। আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, একজন মানুষও মসজিদে টিকতে পারবে না, এজন্য আমি হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছি। আল্লাহর ওলি বলতেছে, যুবক তুমি কি ডাক্তার দেখাও নাই? যুবক কয়, হুজুর ভারত পাকিস্তানের সব ডাক্তার প্রায় দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে চলো তোমাকে অন্য দেশের ডাক্তার আমি দেখাবো। বলতেই যুবক হুজুরকে জড়ায় ধরে কান্দে আর কয়, হুজুর ডাক্তার আমার রোগ ধরতে পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। হুজুরে কই, বাবা কও কি? কয়, হ হুজুর আমি আমার রোগ ধরে ফেলেছি। কি তোমার রোগ? যুবক কই, হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিববে না। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরেই আব্বা মারা গেছে। আম্মা আমারে মানুষের বাড়িতে কাম কইরা কইরা পড়ালেখা করাইছে। কতদিন মা না খাইয়াও কইছে খাইছি, আমারে খাওয়াইয়া মা উপাস থাকছে। হুজুর আমি একটা বড় লোকের মেয়ের সাথে প্রেমে পড়া, এই মেয়েটারে আমি বিয়ে করে ঘরে আনার পর লাইগা গেল আম্মার সাথে। বেজালটা তো বাদে বিয়ার পরে, কিনা জোরে গাও। মনে রাখবা, নতুন বউ যারা আইস, শাশুড়ি রে শাশুড়ি কইবা না, আম্মা কয়া ডাকতায় না। একদিন তুমি শাশুড়ি হইবা, সেদিন তোমার ফুতের বউ তোমারে আম্মা কইতো না, কিনা? যেই স্বামীটারে এত ভালোবাসো, এই স্বামীটা কিন্তু এই বুড়া বেটির পেট থেকে দুনিয়াতে আইছি। অতএব একটু হিসাব করে শাশুড়ির সাথে কথা কইও। ওই যুবক বলতেছে, হুজুর আমার বউয়ের সাথে আম্মায় ঝগড়া করে না, কিন্তু বউ বানায়া বানায়া অফিস থেকে আসলে পরে আমার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। মায় কিন্তু আমার বাধা দিছিল বিয়ার সময়। আম্মায় কইছিল, বাদান রে আমরা গরিব মানুষ, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আসলে টিকে না রে বাবা, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আসলে টিকে না। এজন্য বিয়া করার আগে যুবক একটু ভাববে কইল, তুমি সাধারণ ঘরের ছেলে, চেয়ারম্যানের মাইয়া বিয়া করতে যাও না। আজকে তোমার প্রেম আছে, বিয়ার পরে প্রেম বেশি দিন থাকতো না, ঠিক না? বেশি দিন থাকতো না। তখন চেয়ারম্যানের মেয়ে তোমার বাড়িতে আইসো চেয়ারম্যানই দেখাইব। বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে যদি গরিবের বাড়িতেও ফুটানি দেখাইব, তখনই সংসারে অশান্তি আইব। এজন্য শরীয়তে কই কুফি মিলায় বিয়ে করো।
কুফু মিলা মিলা বিয়ে করো। তুমি যেই পর্যায়ে আছো এই পর্যায়ে বিয়ে করো। মধ্যবিত্ত তুমি মধ্যবিত্ত ফ্যামিলিতে যাও, গরিব তুমি গরিবের কাছে যাও, ধনী তুমি ধনীর বাড়িতে যাও, স্ট্যাটাস মিলা বিয়ে করো। এটা শরীয়তের একটা বিধান। আর শরীয়ত বলছে ফাজফার বিজাতিদ দিন, আগে তুমি দিনদারি দেখো। সুন্দর দেখেই দৌড় দিও না, বংশ ভালো পায়া দৌড় দিও না, টাকা দেখে দৌড় দিও না। আগে দেখো সে নামাজি কিনা, আগে দেখো সে পর্দা করে কিনা, আগে দেখো তার মা নামাজি কিনা, মায় পর্দা করে কিনা। সব কিছু দেখে যদি দেখো দিনদারি আছে, তখন যদি সুন্দর পাও প্লাস, বংশ যদি ভালো পাও প্লাস, সম্পদ যদি পাও প্লাস, আগে তোমারে দেখতে হবে দিনদারি। দিনদারি নাই, কোনোটাই নাই। আওয়াজ আওয়াজ দিয়া। আমাদের সমাজের যুবকরা যদি বিয়ার আগে এই চিন্তাটা করতো, তাহলে প্রতিটা মেয়েকেই বাপ মা পর্দার ভিতরে ঢুকাইতো। কিন্তু আমাদের ছেলেদের যুবকদের রুচি নষ্ট হয়ে গেছে। অনেক যুবকদের, সব যুবকদের কথা বলি না, কিছু কিছু যুবকদের রুচি নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে। কেমনি আর বাংলায় কইতাম রুচি নষ্ট হয়ে গেছে? অর্ধনগ্ন নায়িকাদেরকে কোন রুচিতে বিয়া করে? 10 জন 100 জন হাজারো মানুষে যারা দেখছে, সে গিয়ে আবার এখানে বিয়ার প্রস্তাবটা দেয় কেমনি? আবার এমনও আছে গান গায়নি, গান গাওয়া শিখছিনি, গিয়া জিগাই তো সুরাকেরাত পারেনি, কয় গান গাইতে পারেনি, নাচতে পারেনি, নাইস জানেনি। তুমি যে নাইস দেখে আনতেছো, গড় আইয়া তোমারও নাচাইব, ঠিক কিনা জোরে কও? আর যে ওই ভারতের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার মতো দেখে আনছো, এটাও তোমারে আইয়া হলে চুপড়াইব। এজন্য শরীয়তে কয় ফাজফার বিজাতিদ দিন, আগে দিনদারি দেখ বেটা, আগে দিনদারি দেখো। আগে দেখো কেমনে রাস্তা দিয়ে হাঁটতো, নাকি ফিসি দিয়া লাইন থাকতো। তুমি দেখো এটা, এটা দেখকে আগাও, দিনদারি দেখে আগাও। যুবকরা যদি এই সিদ্ধান্তে হচ্ছে জায়গা, তাহলে এই সমাজের মেয়েরারে অন্তত বাপ মা পর্দা থারাই দিব, নাহলে বিয়া দিত কার কাছে? ঠিক না নি? যুবকরা যদি হয় বোরকা ছাড়া যে মেয়ে রাস্তা দিয়ে আটবো, এই মেয়ের বিয়া করতাম না, তাহলে বাপ মা এই মেয়ের বিয়া দিত কার কাছে? এই জন্য দিনদারি দেখা, ঠিক না নি ভাই? ওই যুবক হুজুরকে বলতেছে, হুজুর মায় আমারে বারবার নিষেধ করছে, বাবা ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনবি না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে টিকবে না। কয়েকদিন পরে আম্মারে আম্মা কয়ে ডাকতো না। কিন্তু হুজুর আমি মার কথাটা মানছি না, মারে আমি বুঝাইছি না গো আম্মা, কোনো অসুবিধা নেই, আমি তারে ভালো করে চিনি, সেও আমারে ভালো করে চিনি গো আম্মা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এইভাবে মারে বুঝাইছি, মারে বুঝাইছি, মায়ও আমার বুঝটা মেনে ফেলছে। কিন্তু আমি এত বড় ভুল করেছি, অফিস থেকে আসলে পরে আমি দেখতাম আমার বউ মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দিত, মন্ত্র দিত। একদিন 2 দিন যাওয়ার পরে আমি মার বিরুদ্ধে অবস্থান নেই। আমি তো তারে মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি, এজন্য বউয়ের প্রতি আমি বড় দুর্বল। মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম। মা 1 দিন 2 দিন 3 দিন, এতদিন ধইরা শুধু বউ তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয়। কই নাই, আজকে কইতে আইলাম, কেন তুমি এমন করো? মায় কয়ে বাজান রে, সম্পূর্ণ মিথ্যারে বাজান, আমি দুর্বল হয়ে গেছি, বিছানায় পড়ে থাকি, কই কি কইমু। মূলত তোর বউ আমার একটা বোঝা মনে করতেছে সংসারের লাগি, আমার একটা বোঝা মনে করে, খাইবার দিতে চাইলেও খাইতে দেয় না। মোটো আমি ঝগড়া করি নেই হুজুর। ওই দিন আমি মার কথাটাকে এইভাবে বিশ্বাস করি নেই। দ্বিতীয় দিন মার রুমে ঢুকে আবারও বকাবকি করলাম। মায়ের শুধু কই বাদান রে, অযথা গাল্লিস না, আমি কোনো ঝগড়া করি নেই হুজুর। তৃতীয় দিন আইসা আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মা হাউমাউ কইরা কাইন্দা দিছে আর কইতেছে, বাদান রে আজকে তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিলি, অথচ এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর হাতের মধ্যে মায়ের চুমা আর কারো চুমা নাই রে বাজান। বউয়ের কথায় তুই আমার গায়ে হাত উঠাই দিলি, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। রসুল কয় মা বাবায় বদ্ধ দিলে সরাসরি কবুল।
সাথে সাথে আল্লাহর আদালতে গ্রান্টেড। যুবক বলতেছে হুজুর মায় বদ্ধ দেওয়ার সাথে সাথে আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাঁপে উঠছে। মায় আর একটা বদ্ধ দিছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর কিছুদিন পর অফিসে থেকে খবর পাইলাম মা হঠাৎ মারা গেছে। আমি অফিস থেকে আসতে চাইলাম, শহর থেকে গ্রামে আইমু, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হইছে অন্য কোনোদিন হয় না। বাড়িতে বসতে বসতে সন্ধ্যা হয়ে গেছে, মার জানাজা আমি পাই নাই। আমি তখনই বুঝে গেছি মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে, আরেকটা বদ্ধ হলো আমার হাত যেন পচে যায়। কয়েকদিন পরে আমি দেখতে পেলাম আমার হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে, এত দুর্গন্ধ। ডাক্তারের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আমার পচা ভালো হয় না। উপরের দিকে খালি উঠে, উপরের দিকে উঠে। ডাক্তার বদলাই, ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার এই রোগ ভালো হয় না। এর উপরে তো কোনো ট্রিটমেন্ট নাই, এর উপরে তো কোনো ওষুধ নাই, ভালো হয়ে তো যাওয়ার কথা। হুজুর সব ডাক্তার যখন একই কথা কয় আমরা তো রোগ ধরতে পারি না, তখন আমি কইছি ডাক্তার তোমরা রোগ ধরতে না পারলো আমি আমার রোগ ধরে ফেলেছি গো। এই রোগ হলো আমার মার বদদোয়া। এই দুর্গন্ধের কারণে আমার ওই সুন্দরী বউ, যার কারণে মার গায়ে হাত উঠাইছিলাম, এই সুন্দরী বউটাও আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষজন আমার এলাকা থেকে বের করে দিছে, তুই তাড়াতাড়ি বের হ, তোর হাতের ফসা গন্ধের কারণে এলাকায় থাকা যায় না। হুজুর আমি এখন মসজিদে মসজিদে ঘুরি, কাপড় দিয়ে হাতটা পেঁচায় রাখি, অনেকগুলি কাপড় দিয়ে হাত পেঁচায় রাখছি যেন গন্ধ বের না হয়। হুজুর এখন শুধু আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে কান্দি, আমার নিয়ে আল্লাহ মাফ করবো, আমার নিয়ে আল্লাহ মাফ করব, আমার নিয়ে আল্লাহ মাফ করব। আল্লাহর ওলি কই যুবক, নবীজির একখান হাদিস আবু দাউদ শরীফের riwayat, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। নবীজি বলেন জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, এই সন্তান যদি ইচ্ছায় অনিচ্ছায় বাপ মারে কষ্ট দেয়, আল্লাহ পাক কবর জিয়ারতের উসিলায় আল্লাহ হয়তো তারে মাফ করে দিবে। ভাইরা আমার, এজন্য বলছিলাম যুবক, বাপ মার বদদুয়া সরাসরি লাগে, সরাসরি লাগে, দোয়াও সরাসরি কবুল। বাইজিদ বুস্তামি ছোট্ট লেখাপড়া করে রাত গভীর, মা ঘুমের ঘরে কয় বাবা বাইজিদ একটু পানি দিবানি। বাইজিদ বাহির থেকে পানি আনতে আনতে মা ঘুমায় গেছে। এইবার বাইজিদ ছোট্ট বাবু হইল, মাকে ডাক দেয় না, কয় আম্মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাতার পাশে গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে সারা রাত, শেষ সাইতে মার ঘুম ভাঙছে। মায় ডাক দেয়া কয় বাবা বাইজিদ কি করো? কয় আম্মা তোমার ডাক দিছি না কষ্ট হইব। সাথে সাথে মা বুকে জড়ায় আল্লাহর কাছে হাত উঠায় কয় মালিক আমার ছোট্ট বাইজিদ আজকে মার এতটা কদর করলো, মার এতটা আরামে চিন্তা করলো, এর বদলা আমি মা দিতে পারবো না গো, তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমার বাইজিদকে তুমি জগতের অলিদের সরদার বানায় দাও। খালি ওলি আমি মানি না, আমার বাইজিদকে সকল অলিদের সরদার বানাও। সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না।
তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ বলতেছে, বান্দা তুই তোর মা বাবার যখন দোয়া করবি বাপ মার জন্য, তখন আমি আল্লাহ যেভাবে দোয়াটা শিখাইয়ে দিছি ইবাই দোয়া করবি। বাপ মার জন্য দোয়া করতে আল্লাহ বলছেন এবং আল্লাহ দোয়া শিখাইয়ে দিয়েছেন। দোয়া কবুল করবেন কে? যিনি কবুল করবেন ইনি যদি দোয়া শিখাইয়ে দেন তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে 100% কবুল, ঠিক না? ফ্যাক্টরির মালিক যে চাকরি নিয়োগ করব, হাজারো দরখাস্ত এসেছে, প্রার্থী এসেছে, একজন রে মালিকের ডাক্কে আইনে যদি কয় আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয় আসো তোমারে শিখাইয়া দিই, মালিকে যদি নিজেই দরখাস্ত লিখে দেয়া দেয় তাহলে বোঝা গেল এর চাকরি হইব 100%, ঠিক না? আল্লাহ পাক বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো যখনই বাপ মার জন্য তুমি দোয়া করবে তখনই বলবে আল্লাহ আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম আদর করছেন, যেই রকম মায়া করছেন, আজ আমার আব্বা আম্মারও তুমি এই রকম মায়া কইরো। শিশুকালের কথাটা আল্লাহ আলাদাভাবে উল্লেখ করে শুনাইছেন, কারণ হলো শিশুকালে বাপ মা সন্তানের জন্য কি না করে এই জিনিসটা আল্লাহ পাক কয় বান্দা তুই জানোস না আমি জানি। তোর মা কত রাত তোর মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে, অসুস্থ হয়েছিলে তুই, বাবা কত রাত তোর পাশে দাঁড়ায় দাঁড়াইয়া রাত কাটাইয়া দিছি আমি জানি। শিশুকালে বাবা সিরা লঙ্গি পুরা ঈদগাহে তোরে নতুন কাপড় পরাইয়া নিছে, আজকে তুই বাবা হয়ে বড় হয়ে গেছ, মনে নাই কিন্তু আমি আল্লাহর মনে আছে। এজন্য যখনই বাপ মার জন্য দোয়া করবি শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করাইস, ইয়াদ তো আমার আছে, ওই মূলত আমি তোরে ইয়াদ করাইতেছি। ওই দিনও আমি পত্রিকায় দেখেছি চীনে একটা বিল্ডিং ধসে পড়ে গেছে, মানুষজন মারা গেছে, কিন্তু 21 দিন পর একটা মা দুধের বাচ্চা সহ জীবিত পাওয়া গেছে। এইরকম বিল্ডিং এর তলে একটা জায়গার মধ্যে 21 দিন পর তার উদ্ধার করছে, কঙ্কাল হয়ে গেছে কিন্তু শিশুটাও জীবিত, মাও জীবিত। আল্লাহু আকবার। দুধের বাচ্চাটা কেমনে জীবিত? ডাক্তাররা অবাক হয়ে গেল। এইবার ডাক্তাররা ট্রিটমেন্ট করে আর দেখে মহিলা মার একটা আঙ্গুলের মাথাও নাই, প্রতিটা আঙ্গুলের মাথা কাটা। ডাক্তাররা জিগায় মা গো, ও মা বাচ্চাটা কেমনে বাঁচলো? বুকের দুধ তো তোমার শুকায় গেছে অবশ্যই, এরপরে দুধের বাচ্চারে কেমনে তুমি বাঁচাইছ? মায় কান্দে আর কয় ডাক্তার আমার আঙ্গুলগুলা দেখো, একটা আঙ্গুলের মাথাও নাই। যখনই আমার বুকের দুধ শুকিয়ে গেছে তখন আমি দাঁত দিয়ে আঙ্গুলটা কাটছি, আঙ্গুলটা কাটতে আঙ্গুলটারে ফালাইয়া দিছি। এই আঙ্গুল কাটা দিয়ে যে রক্ত বাইরেছে এই রক্ত খাওয়ায়া খাওয়াই আমার সন্তানরা আমি বাঁচাইয়া রাখছি। এজন্য আল্লাহ কইরে বান্দা বাপ মার জন্য দোয়া করবি, আমি আল্লাহর দোয়া শিখাই দিছি, এইভাবে দোয়া কর। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি মনে রাখবেন আজ রাত কার জীবনের শেষ রাত আমরা কেউ জানি না। রসুল বলতেছে রাতে ঘুমাই, কোন সন্তান রাতে ঘুমায় না বাপ মারে খুশি না কইরা। যদি বুঝো দিনের বেলা কোনো কথায় তুমি আর মারে কষ্ট দিছো, ঘুমাইতে যায় না মারে খুশি না কইরা। জানি না এই রাত কার জীবনের শেষ রাত, হয়তো তোমার জন্য এই রাত শেষ রাত হয়ে যেতে পারে। যদি এই রাত তোমার জীবনের শেষ রাত হয়
কত মানুষ ঘুমাইবার আগে ভালো, কিন্তু ঘুমের ঘরে যে ঘুমায় আর ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘুম সে ঘুমায় যায়। কার জন্যই ঘুম শেষ ঘুম কেউ জানে না। এজন্যই যদি বাপ মার দিলে কষ্ট দিয়ে ঘুমাও, মরণ হয়, তোমার জিন্দগির কোনো আমল তোমার জান্নাতে নিতে পারবে না। আর যদি বাপ মারে খুশি কইরা ঘুমাও, ওই রাত্রে বাবা তোমার উপরে খুশি, মা তোমার উপরে খুশি, কোনো না কোনো সুরতে তুমি খুশি করছো, কথা কয়া খুশি করছো, ভালো ব্যবহার দেখায় খুশি করছো, মার পছন্দের কোনো জিনিস খাওয়ায় তারে খুশি করছো, বাবার সাথে আলোচনা কইরা বাবারে খুশি করছো, বাবার মাথায় তেল দিয়া খুশি করছো, মার পায়ের তলায় তেল লাগায় তুমি খুশি করছো, কোনো না কোনো সুরতে তুমি খুশি কইরা যদি রাতে ঘুমাও, আল্লাহর নবী কয় এই রাত যদি তোমার মরণ হয়, জীবনে আর কোন নেক আমল যদি নাও থাকে, শুধু এই নেক আমলের উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিয়া দিব। এত বড় পাওয়ারফুল নেক আমল, এত বড় পাওয়ারফুল নেক আমল। রাসূল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ খুশি হয় যখন বাপ মা খুশি থাকে, আল্লাহ নারাজ হয় যখন বাপ মা নারাজ থাকে। অতএব আজকে রাত্রে যায় মারে খুশি করমু,